দাঁত ফাড়ে হাসো। হ্যাঁ আসো, এদিকে আসো। আচ্ছা ছেলেকে নিয়ে আয়। জেঠি আজকে জামাই আদর করছে, তা কমাস পরে জামাইকে পেয়েছে, জামাই আদর চলছে। আরে তুমি বলো তুমি কি খাচ্ছ, একটু বলো কি খাচ্ছ? মাছ খাচ্ছি, ভাত খাচ্ছি, আলু ভাজা খাচ্ছি, মিষ্টি খাচ্ছি। আচ্ছা সবই খাচ্ছি। আর আর মাছের ডিম খেয়েছো? আর মাছটা কেমন হয়েছে? আমি করেছি, ভালো আছে। আচ্ছা এদিকে আমার পুচকেটার নাক দিয়ে এখনো জল জল পড়ছে, আর মা খালি ন্যাকড়া দিয়ে মোছাচ্ছে। হ্যাঁ লুটকি, হ্যাঁ লুটকি, লুটকি আমি ক্যামেরাটা চালাতে পারছি কেন পারছিস না? তুই ধ্যানস না? ঠিক হলো। ও বাবা চোখ জ্বলছে। গায় এবার ডাকো ডাকো, এই এবার ডাকো তুমি। কি আমার সাথে ঝগড়া করছিস? তুমি মাছ খাবে? এই মাংস খাবি? মাছ খাবি? হ্যাঁ তুমি খাবে? এই হাসছে দেখা যাচ্ছে। ও ভয় পাচ্ছে। তুমি কি খাবে? এই টাটা বলো, টাটা বলো। এই যে টাটা। হ্যাঁ টাটা ওই টাটা টাটা অভিষেক টাটা। তারা আমি আসবো আবার, কোনো অসুবিধা নেই। আচ্ছা ফোন করে তুমি এসো তাহলে, আমরা তাহলে চললাম। ঠিক আছে, গুড নাইট, বাই বাই। লাগিয়ে দাও। আমি লাগিয়ে দেবো কিন্তু। আমরা নেমে যাচ্ছি, ঘেউ বাসা নেমে যাচ্ছি, নেমে যাচ্ছি, কেমন করে দিচ্ছে কেমন নেমে যাচ্ছি আমরা। বাবা আমরা লিফট দিয়ে নামতে নামতে বাবা চলে এলো। কি বললাম? এই দিদুনকে টাটা করে দে, এই দিদুনকে টাটা করে দে, এই দিদুনকে টাটা করে দে। না রাস্তায়, হ্যাঁ 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 টাটা টাটা। ও এখন আর ওদিকে ওর হুঁশ নাই। এই যে টাটা কোষে দিদুন, ওর ওদিকে আর হুঁশ নাই এখন। পাশেটা দিয়ে বেরিয়ে চলো। আর পাশের রাস্তায় টাটা। চিনতে হবে। স্কাইয়ের মামার বাড়ি থেকে ঘুরে আসার পর এখন চলছে জেডাব্লিউ ম্যারিয়েটসে যাওয়ার প্রস্তুতি। ওখানে যেহেতু ভাত ভাতের খুব একটা অপশান নেই বা বেবিদের জন্য, তার জন্য আমি এখানে মুড়ি মাখানা স্যারেলাক একটু বানিয়ে নিচ্ছি এবং সাথে কিছু ড্রাই ফ্রুটস নেবো আর খেজুর নেবো। মোটামুটি একটা দুটো দিন স্টেকেশনের জন্য ইটস এনাফ ফর বেবি। আর দেখো আমি জামা কাপড়ও ছাড়তে পারিনি, এবং ওইখানেও স্কাইয়ের যেহেতু নাক থেকে জল পড়ছিল, সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছিল আমাকে ছাড়া, একদম মানে কিছুই ও শুনতেও চাইছিল না, কিছু করতেও চাইছিল না। যদিও মা বাবা ছিল, অনেক সাহায্য করেছে, কিন্তু তাও আমি স্টিল একদম কাজ করে যাচ্ছি, কোনো রেস্ট ফেস্ট নেই। চোখের দুটো কোণ আমার একদম লাল হয়ে গেছে ঘুমের ঘোরে। আর এই দেখো এখানে আমি মুড়ি মাখানা স্যারেলাক বানিয়েছি, এবং সাথে ওর রাতে ডিনার রুটি ছিল, সেই রুটি ফুটিগুলো শাশুড়িমা বানিয়ে দিয়েছিল। আর সাথে আমি কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েছি, মিষ্টি আলু সেদ্ধ, ব্যাস দ্যাটস ইট। সেটা খাওয়াতে গিয়ে আমার কালঘাম ছুটে গেছিলো, কেন এমনি সর্দি ফর্দি হলে না বাচ্চাদের মুখে অরুচি হয় আর কি, খেতে চায় না। আর আমার অবস্থাটা ভাবো একবার। কালকে আমাদের জেডাব্লিউ ম্যারিয়েটসে যাওয়ার জন্য একদম প্রস্তুতি চলছে। তো এখানে সব গোছানো, মানে এখানে সব ছড়ানো রয়েছে। আর অনেকেই জিজ্ঞাসা করো যে বাইরে গেলে সাধারণত স্কাইয়ের জন্য আমি কি কি সাথে করে নিয়ে যাই। তো প্রথমেই যেটা বলি, ফার্স্ট ইম্পর্টেন্ট হলো যে দেখো বাইরে কোথাও গেলে কিন্তু ভাত এগুলো অন্তত পাওয়া যায় না। তো এটা হলো পাউডার একটা নিয়েছি, এখানে হলো মুড়ি আছে, মাখানা আছে, আর ড্রাই ফ্রুটস আছে, সব দিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর এখানে যে জিনিসগুলো নিয়েছি সেটা হলো, এখানে কিছু ফুল স্লিভ জামা নিয়েছি, 4টে মতো ফুল স্লিভ জামা নিয়েছি এখানে, আর দুটো প্যান্ট নিয়েছি, আর দুটো হাফ স্লিভ জামা নিয়েছি, ঠিক আছে। আর দুটো টাওয়াল নিয়েছি, আর দুটো নর্মাল এমনি নর্মাল সুতির একটু কাপড় নিয়ে নিয়েছি। আর এখানে দুটো নতুন বিবস নিয়েছি, এই যে নতুন বিবস। আর এখানে হলো বোতল রাখার জন্য নতুন, এগুলো মিশো থেকে আনা হয়েছে, ওগুলো নিয়েছি, ঠিক আছে। আর এমনি বাইরে পরার জন্য দুটো জামা নিয়েছি, এই যে বাইরে পরার জন্য দুটো জামা। আর এই যে ওর একটা হ্যাট নিয়েছি, ছোট্ট হ্যাট। আর এটা হলো নাক পরিষ্কার করার জন্য এই বাডস নিয়েছি।
আর সাথে টোবা ড্রপ আছে, কেন যেহেতু এসি চলবে আর ওর নাক থেকে একটু জল পড়ছে, তো তার জন্য আই মানে চোখ যাতে ফুলে না যায় সেই জন্য ফর আই এটা হলো টোবা ড্রপ আছে। আর সাথে হলো সাবান আর হলো ক্রিম, ছোট ছোট হ্যান্ডি সাবান, এই মরিসন্সের বেবি সোপ অ্যান্ড হলো মরিসন্সের এই যে বেবি ক্রিম, এইগুলো নিয়েছি। আর হ্যাঁ, অসংখ্য খেলনা নিয়েছি, কেননা ও খেলনা মানে যদি কান্নাকাটি করে, তো এই যে খেলনা নিয়েছি এখানে, এগুলো আজকে ওর মামার বাড়িতে গেছিলো, ওখানে মালা জেঠি খেলনাগুলো সব দিয়েছে। এই যে খেলনা নিয়েছি, এই একটা নিয়েছি, আর একটা হলো এই যে এইটা নিয়েছি, এই যে টেডি বিয়ার একটা আছে, ঠিক আছে, আরো রয়েছে, একটা ফিশ রয়েছে, ফিশটা দাও না একটু, আর একটা ফিশ রয়েছে। এই খেলনাগুলো নিয়েছি, ঠিক আছে, ফিশটা দেখাচ্ছি পরে। আর এটা হলো আমার সুইমিং কস্টিউম, এটা নিয়েছি সুইমিং কস্টিউম। আর সাথে হলো মেডিসিন তো মাস্ট, কিছু করার নেই। আচ্ছা, এখানে আছে বেভন, যে তিনটে খায় আর কি, বেভন, মাল্টিভিটামিন, ভিটামিন ডি। আচ্ছা, আর এই মশা মারার ওষুধ কি লাগবে গো? ও, তবে মশা মারার ওষুধ বাদ। আর সাথে আমি একটু অ্যাসকোরিল, এই যে অ্যাসকোরিল আর উইকোরিল নিয়েছি, কেননা ওর একটু সর্দি হচ্ছে। আর কি, ও, আর সাথে অবশ্যই আমি থার্মোমিটার নিয়েছি, আর ওপরে দেখো, এখানে প্যারাসিটামল রয়েছে, এগুলো নেব। জলের বোতল ধোবো, জলের বোতল ধুয়ে বোতলগুলো যেগুলো রয়েছে সেগুলো নেব। আর সাথে খাবার হিসাবে নেব হলো আমি স্যারেলাক নেব, এই যে নেস্টাম রাইস নেব। আর সকালে দুটো ফল কিনে আনবে আমার শাশুড়ি মা, মানে কলা আর হলো মৌসাম্বি, ওইগুলো নেব। আর সাথে হলো এই যে একটু ব্রাউন সুগার নিয়ে নেব। এই যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট, এটা হলো ডাইপাস, অল আর ডাইপাস, এটা ছাড়া কিছু হবে না। তো এইটা একদম 10টা-15টা আমি একবারে পুরো ফুল প্যাক করে নিয়েছি। মোটামুটি গোছানো কমপ্লিট হয়েছে। এই যে আমাদের ট্রলি একটার মধ্যে মোটামুটি এঁটে গেছে, এই ট্রলিটার মধ্যে মোটামুটি এঁটে গেছে। আর আরেকটা ব্যাগ নিতে হবে, শুধু ওই যে ওই ব্যাগটা নিতে হবে, তাহলে মোটামুটি হয়ে যাবে। ওর ওষুধপত্র, স্কাইয়ের ওষুধপত্র সবই গুছিয়ে নিয়েছি। আর আর কিছু বলার নেই। এখন মোটামুটি ঘড়িতে বাজে হলো একটার কাছাকাছি। আর মহারাজের অবস্থা দেখবে, ওই যে মহারাজের অবস্থা, এই যে পুরো প্রপার এসির জন্য জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, 27-এ এসি চলছে, একটু নাক দিয়ে জল গড়াচ্ছে, কিন্তু তাও অবস্থা দেখো। ওই যে কি করছিস, হ্যাঁ কি করছিস, এই যে খেলুই একটা কথা, এই আসছি তো। আর একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করা হয়নি, বেশ ভালো লাগছে আমার শেয়ারটা করতে। সেটা হলো, প্রতিদিন রাত্রিবেলা যখন আমি শুতে যাই, তার আগে বর আমাকে এই যে জলের বোতল ভরে দেয়, যাতে আমাকে উঠতে না হয়। আর ও দেখো সমানে চিৎকার করে যাচ্ছে, আমি শুতে যাই। হ্যাঁ, টাটা। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে আমার পেজের সাথে থেকো, আর আমার পেজ আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বেশি কথা বলতে ইচ্ছে করছে না। টাটা, গুড নাইট। চোখগুলো পুরো লাল হয়ে গেছে, সকাল ওঠাও আছে, 11টার মধ্যে কালকে JW ম্যারিয়ার্সে পৌঁছে যাব। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, টাটা।